রসগোল্লা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পিয়ালি লাইফস্টাইলের আরও একটি ব্লগে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, ঘড়িতে 4:50 মতো বাজে। আর এদিকে দেখতে পাচ্ছেন বোন আর কাকিমা আমাদের বাড়িতে এসেছে। আপনারা তো নিশ্চয়ই জানেন চিনির খুব শরীর খারাপ, একদমই জ্বর ছাড়ছিল না, ভীষণ রকমের জ্বর। আর তারই মধ্যে ওর বাবা সকালবেলায় অফিস চলে গেছে। আমি একা না মেয়েকে নিয়ে একদমই সামলাতে পারছিলাম না। তো ওর খুব জ্বর আসছিল, আর আমি না একদমই ওকে ওষুধও খাওয়াতে পারি না। হলে ওর পাপা ওষুধ খাওয়ায়, না হলে ওর মাসিমণি ওষুধ খাওয়ায়। এবার ওর পাপা অফিস চলে গেছে, এরপর আমি ওষুধ খাওয়ালেই ও বমি করে দেয়। তো যার কারণে বোন আজকে রোড এসেছিল। তো আমি বললাম যে এদিকে চলে আয়, তারপর রোড যাবি। আর বোনও যেহেতু ওকে ছোটোর থেকে মানুষ করছে, ওকে এক মুহূর্ত না দেখে থাকতেও পারে না, তাই আমাদের বাড়িতে চলে এসেছিল। আর এসে ওকে ওষুধ টষুধ খাইয়ে একটু জ্বরটা কমে যেতে আমরা এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি রোড। আর দেখছেন একটু জ্বরটা কমে গেছে, আর অমনি ছাতা নিয়ে হাঁটি হাঁটি পায়ে বেরিয়ে পড়েছে, যাচ্ছে রোডে কিছু মার্কেটিং করতে। তো ওকে নিয়ে যাব না ভাবছিলাম, ওর পাপা বলল নিয়ে আসো, আর আমি এক্ষুনি ওকে বাড়ি নিয়ে চলে যাব। তো ওই জন্যই আমরা তিনজন মিলে এখন বেরিয়ে পড়েছি, টোটো ধরে নিয়েছি, আর এখন সোজা চলে যাব রোড। আর রোডে কিছু কেনাকাটি রয়েছে। আমার এক পিসিমণি সম্পর্কে, তার শাশুড়ি মা মারা গেছে, যার জন্য ওই ঘাটে তোলার জন্য কিছু জিনিসপত্র কাপড় চোপড় কিনতে হবে। তো কাকিমারাও কিনবে, বোনেদেরও কেনা রয়েছে, আর আমারও। তো সাথে আমরা সবাই মিলে একসাথে চলে যাচ্ছি কেনাকাটি করতে। আর চিনিরও একটু যেহেতু জ্বরটা কমে গেছে, যার জন্য সবার সাথে চলে যাচ্ছি। তো এসে পড়েছি এখন চন্দ্রকোনা রোডে। চিনি একটু বাইরে বেরিয়ে মনে হচ্ছে যেন ভালো লাগছে ওকে। আর অ্যাকচুয়ালি আমাদের বাপের বাড়িতে সবার সাথে থাকে ও, তো ওদের কাউকে এখানে দেখতে পাচ্ছিল না বলে ওই জন্য ওরও মনটা বেশ খারাপ লাগছিল। সবাইকে দেখতে পেয়ে ভীষণ আনন্দ হয়েছে। তো এখন আমরা প্রথমেই চলে এসেছি বিহারীলাল দোকানে। বিহারীলালের এই ছেলেদের কাউন্টারটাই। এই যে এই দুটো জামা বেশ পছন্দ হয়েছে, আর এই দুটো জামাই পিসামশাইয়ের জন্য নেওয়া হয়েছে। আর তারপর দেখা হচ্ছিল গেঞ্জি। তো আমাদের বাড়ির থেকে মানে আমার বোন নিচ্ছিল পিসামশাইয়ের জন্য গেঞ্জি। তো দুটো যেহেতু জামা নেওয়া হয়েছে, তার জন্য একটা গেঞ্জি নেওয়া হচ্ছিল। সব রকম মিশামিশি করে দিলেই বেশ ভালো হয়, তাই না? একই রকম জামা পরতেও ভালো লাগবে না। তাই বোন বলল ঠিক আছে, আমি তাহলে গেঞ্জি কিনে নিচ্ছি। তো এখান থেকে অনেক গেঞ্জি দেখাচ্ছিল, যেগুলো সবকিছু পছন্দ হচ্ছিল না, কোনোটার আবার পছন্দ হচ্ছিল, সাইজে হচ্ছিল না। সব মিলিয়ে অনেকটা টাইম লেগে গেল। তাও ওনারা একদমই অধৈর্য হচ্ছিল না আমাদেরকে দেখাতে। বান্ডিলের পর বান্ডিল বের করে দেখাচ্ছিল। কারণ আমরা মাসে এখানে 2 থেকে 3 বার আসি, কোনো না কোনো কাজে আসতেই হয়। কোনো না কোনো কারো আত্মীয় বাড়ি থেকে ডাক এসে যায়, যেখানে আমাদেরকে কিছু কেনাকাটা করতেই হয়। এই তো কিছুদিন আগে আমার বড় পিসির শাশুড়ি মা মারা গিয়েছিল, তাদের জন্য কেনাকাটা করতে আমি এসেছিলাম ওই সপ্তাহখানেক আগে। তো এখান থেকেই কিনে নিয়ে গেছি। আর ওনারা না প্রায় মুখ চেনা হয়েই গেছে আমার। আমাকে দেখলেই মোটামুটি ওরা বেশ ভালো ভালো কালেকশনই বার করে দেয়। তো এই গেঞ্জিটাও বেশ ভালো লাগছে, তাই না? খুব সুন্দরই লাগছিল। তো ভাবছিলাম কোনটা নেবো কোনটা নেবো, এই করতে করতে অনেক গেঞ্জি আমরা না দেখে ফেলেছি। তো আপনাদের সাথেও আমি কিন্তু সব গেঞ্জির কালেকশনগুলোই শেয়ার করছি। আপনাদের কোনটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর আমরা না গেঞ্জি একদমই বুঝতে পারিনি, ছেলেদের জিনিস তো সবসময় ভালো বোঝা যায় না, যে যারা গেঞ্জি পরে তো তারাই ভালো বলতে পারে। তো তারপর সোজা চলে এলাম পাশে বিহারীলালেরই আরেকটা কাউন্টার রয়েছে, শাড়ির কাউন্টার। ওটা ছিল জেন্টস কাউন্টার। তো এখানে শুধু ছেলেদেরই জামা পোশাক পরিচ্ছদ পাওয়া যায়, আর মেয়েদের মনে হয় বাচ্চাদের আর কি জামা কাপড়। তো তারপর এখানে চলে এলাম, আর এখান থেকে সুতার ছাপা শাড়ি দেখছিলাম। তো এখান থেকে 3টা সুতার ছাপা শাড়ি নেওয়ার আছে। তো কাকুদেরকে বললাম যে বেশি বেশি কালেকশন দেখাও, আর বান্ডিল বান্ডিল বের করো। তো অনেক বান্ডিল বের করছিল, তার মধ্যে পছন্দই হচ্ছিল না। ওনারা যেমন দেখাচ্ছে আমাদের মন মতো হচ্ছেই না। তো আমরা অনেক ঘাটিয়েছিলাম, তারপরে ওই যে ঝোলানো রয়েছে যে শাড়িগুলো না, ওর থেকে বেশ ভালো লাগছিল। আমরা বলছিলাম যে এটা দাও ওটা দাও, ওই করে করে এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন, এটা একটা নেওয়া হয়েছে, এই শাড়ির প্রিন্টটা খুব ভালো লাগছিল।
তারপর ওনারা যে শাড়িগুলো এখানে ঝুলিয়ে রেখেছেন, তো ওইখান থেকেই আমরা বলে বলে দিচ্ছিলাম যে এটা দাও ওটা দাও। আর ওই যে সাইডে যে শাড়িটা দেখছিল না, ওটা আমার বোনেরা নিয়েছে। এই শাড়িটাও খুব সুন্দর লাগছিল। তো এই যে এই লালের উপরে কাজটা, এই শাড়িটাই আমার বোনারে নিয়েছে ওই পিসিমণিকে দেওয়ার জন্য। সম্পর্কে পিসিমণি হয়, কিন্তু আমরা এক বয়সী। আমার স্কুল ফ্রেন্ড, ক্লাসমেট, আমার পিসিমণি, আমার বন্ধু সবকিছুই বলতে পারেন। এক সময় দুজনে খুব থাকতাম, মানে ওর বিয়ের পরে আমি খুব একা হয়ে গিয়েছিলাম, ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলতাম। তো যাই হোক, অনেক গল্পই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম শাড়ির কথা বলতে বলতে। আর এখানে যত শাড়ি ছিল না, সব শাড়িগুলোই পছন্দ হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল যেন আমিও একটা শাড়ি নিয়ে নিই। কিন্তু কি জানেন তো, শাড়ি তো আমি পরি না, যার জন্য শাড়ি নিতে পারিনি। তো শাড়ি কেনা কমপ্লিট করে আর আমরা এখন চলে এসেছি আরেকটা পাশের দোকানে। এখান থেকে বাচ্চাদের মানে সঙ্গীত ভাইয়ের জন্য জামা নেবে মানসী কাকিমা। তো এখান থেকে জামা নিতেই চলে এসেছি ওই মঙ্গলম দোকানটাতে। এখান থেকে আমি কুর্তি ফুর্তি নিয়েই থাকি। তো তারপর কুর্তিও দেখছিলাম, পছন্দ না হতেই বেরিয়ে পড়েছি, কারণ আমার তো বাড়ির সামনে, আমি তো এখানে চলে যাব তাড়াতাড়ি, বোনেরা টেকার মিস করবে। তো তারপর চলে এলাম মিষ্টির দোকানে, মানসী কাকিমা কুচুর জন্য মিষ্টি কিনে দিচ্ছিল। আর তারপরে চলে এসেছি একটা স্টেশনারি দোকানে। এখন তো ট্রেন্ডিং চলছে সবুজ কাঁচের চুড়ি পরার শ্রাবণ মাসে। তো গত বছর থেকেই দেখছি সবাই ভীষণ রকমের কাঁচের চুড়ি পরতে ব্যস্ত হয়ে পড়েছে। তো আমারও আগের বছরই ইচ্ছা গিয়েছিল কাঁচের চুড়ি পরার জন্য, কিন্তু হয়ে ওঠেনি, কোনোভাবে কেনা হয়নি। তো এবছর যখন ওই বাজারে গিয়েছিলাম, হঠাৎ করে মনে পড়ে গেল যে কিছু কাঁচের চুড়ি কিনে ফেলি, পরবো। তো ওই জন্যই কাঁচের চুড়ি নিতে ঢুকে গিয়েছিলাম। তো তারপর এখানে না পছন্দ হলো না, পাশের দোকানে গিয়ে নেবো ভাবছি। তো এদের দোকানের দামটা একটু বেশি। চলুন এই দোকানটা থেকে বেরিয়ে গিয়ে পাশের দোকানে দেখি হয় কিনা, তারপরে বেরিয়ে যাব। ওইদিকে মেয়েকে নিয়ে চলে গেছে ওর পাপা, মেয়ের জ্বর এসেছে, ফোন করছিল, যার জন্য তাড়াহুড়ো করে আমিও টোটো ধরে বেরিয়ে গেলাম, আর কাঁচের চুড়ি কেনা হলো না। তো চলুন বাড়ি যাই। যাই হোক, আজকের ব্লগটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।